চুল বড় রাখলেই বলে বান্ডারি। আমি কই বেটা বান্ডারি হইতে গেলেও তো বেটা ভাগ্যের ব্যাপার। কথা বলে না ঠিক না? আরে আমি তোমার সামনে একটা গায়ালাই, হ্যাঁ লাইন হয়েছে এই জন্য গায়ালাই, তুই ফটো দিল আমার তো কইতো না বেটা। আরে আমি তোমার করব সেবা আমার গোরে আইলে বড় লজ্জা পাইব রে মুর্শিদ তুমি না আসিলে। একদম স্বভাবের করলাম 32টা রাতের ভিতরে 33টা হালাই তুমি তোর কই নাই বলৎকারের গোষ্ঠী সাফ করে এলাম। আপনার এই ভিডিওটা দেখে আপনাকে আমি আহ্বান করছি, আপনি যখন মার্কেটে গিয়ে হেইডা কিনবেন, কেনার আগে সর্বপ্রথমে ডেট দেখবেন এটা ডেট ওভার কি না। দ্বিতীয় আরেকটি কথা আপনাকে বলতে চাই, কারণ আপনার বয়স একটু কম আছে, আপনারা আওয়াজের স্টেজে প্রবেশ করার আগে হইটা একটু সামান্য ব্যবহার করবেন। আপনাদের ডোজটা একটু কড়া হয়ে যায়, কারণ আপনাদের তো বয়স আবো কম। প্রথমে আপনারা সামান্য সামান্য ব্যবহার করে অভ্যাস করবেন। আপনাদের তো একটি দোষ, মার্কেটে গিয়ে আপনারা যে সময় গাঞ্জা কিনেন ওই সময় ডেট ওভার গাঞ্জাটা কিনেন, সেই জন্য আপনারা একদম কম সময়ে মাথা লই যান। মানুষ আপনাকে ওয়াজে ইনভাইট করছে, আপনি এখানে ওয়াজের মঞ্চে আসছেন, ভালো কথা। আপনাকে মানুষ ইনভাইট করছে ওয়াজ শোনার জন্য, আপনি আপনার ওয়াজের স্টেজের মধ্যে আপনার মুর্শিদকে ডাকছেন, সেখানে আপনার মুর্শিদ এসে কি করবে? সেইখানে কিসের জন্য আসবে? আপনার মুর্শিদ কি আপনার মতো গাঞ্জাকুর? আমরা তো জানি আপনি একজন গাঞ্জুড়ি, আপনি গাঞ্জা খেয়ে মাতাল হয়ে স্টেজে প্রবেশ করছেন, তাই আপনার মুর্শিদ কি আপনার মতো গাঞ্জুড়ি? সে যদি গাঞ্জুড়ি হয় সেও আপনার ডাকে আপনার স্টেজে প্রবেশ করবেন আমি আশা করি। আপনার যদি মুর্শিদও যদি আপনার মতো গাঁজাকুর থাকে তাইলে আপনার ডাকে সেও আপনার স্টেজের মধ্যে আসবে। এই যে বর্তমান বাংলাদেশের কয়েকটা কুখ্যাত রেজভি দাবিদার, তাদের কাজ এটাই, ওয়াজের মঞ্চে আসার পরে শুধু গান গাওয়া এবং মুর্শিদের নামে জিকির, মাজারের নামে জিকির, মানুষের নামে জিকির। আমি মনে করি বাংলাদেশের এক একটা রেজভি এক একটা শিরকের কারখানা খুলে ওরা বসে আছে। ওরা স্টেজের মধ্যে তাদের মুর্শিদের নামে জিকির, ডুল ডফকি, ফাল, গান বাজনা, নাচানাচি, এই সমস্ত কালচার নিয়ে রেজভিরা ব্যস্ত থাকে। ওরা যারে ফির বলে, ওদের মুর্শিদ যিনি, তিনি হচ্ছে বাংলাদেশের একটা মুশরিক গাজী আলী আকবর রেজভি। রেজভিদের মধ্যে আরেকটা বন্ড বাংলাদেশের মধ্যে জালালি নামে পরিচিত। এই দুটাই বাংলাদেশের মধ্যে শিরকের ফ্যাক্টরি, আর এক একটা বন্ড বাংলাদেশের মধ্যে এক একটা বন্ডের কারখানা খুলে বসে আছে। ওদের দরবার শরীফ থেকে প্রতি বছর কয়েকশ বন্ডের আবির্ভাব ঘটে। বাংলাদেশের মধ্যে এরাই হচ্ছে সুন্নি নামদারি, সিন্নির ড্যাগ, বটবটা জিলাফি। এদের ওয়াজ শুনে মানুষ তো ফায়দা পাওয়া দূরের কথা, মানুষ ধীরে ধীরে শিরকের পথে এগিয়ে যাচ্ছে। এই সমস্ত সুন্নি নামদারি, বটবটা জিলাফি থেকে সাবধান।